সকাল সকাল বর্ণালী লেগে গেছে কাজে ঝাড় দিতে। সকালে কটায় উঠলা? 6টায়। ঠান্ডা লাগছে না গরম? কাজ করলে ঠান্ডা লাগে না। প্রথমে যখন উঠেছি তখন খুব ঠান্ডা ছিল, এখন আর ঠান্ডা নেই। তবু কিন্তু আমাদের এখানে ব্যাপক ঠান্ডা না। সকালে উঠে তোমার কাজগুলো কি কি একটু বন্ধুদেরকে বলো, তোমার কি কি কাজ ডিউটি? এই তো বাসন ধোয়া, রান্নাঘর ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিলাম, এবার রান্নাটা বসাবো। গ্রামের মেয়েদের এইগুলোই কাজ থাকে, তাই না? ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো উত্তর দিক দিয়ে। ভীষণ হাওয়া। আর আমাদের একটু পুরো চারিদিকে খোলামেলা। আমার পুরো পাগলি পাগলি লাগছে না? ফুল পাগল। সকাল সকাল অনেক কষ্ট কমে গেল নাকি? হ্যাঁ, এইখান দিয়ে রান্নার জল ফলগুলো ভরে নিচ্ছি। কি বলবো বন্ধুরা, যবে থেকে আমরা এই বোরিংটা বসেছি তবে থেকে এর আর কেউ কলে যায় না। মানে রান্নার জল, স্নান করার জল সব এখান থেকে। জলটা কেমন? আগের থেকে কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে না? আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে না? হ্যাঁ, পরিষ্কার হয়েছে। সকালবেলা জলটা ভালো গরম এখানে, আর এমনি জল হাত দিলেই বরফ। বন্ধুরা, বর্ণালী মা সবার কিন্তু কষ্ট কমে গেছে আমাদের এই সাবমার্শালটা বসানোর পরে, এই বোরিংটা বসানোর পরে। জলগুলো সব ভরা হয়ে গেল, তাড়াতাড়ি করে রান্নাটা বসাবো। 7টা বেজে গেছে। আবার তোমার মাঠে নিয়ে ফেলবো আজকে। হ্যাঁ, মাঠে? হ্যাঁ, আজকে কি কাজ আছে? আছে সিক্রেট। মানে কি কাজ? সিক্রেট কাজ। ও, কি কাজ আজকে মাঠে? ওভারে ট্যাকও পরিষ্কার করতে হবে। ও আচ্ছা, আমি তো জানতাম না, ছিলাম না, ওই জন্য এখন শুনে নিলাম কি কাজ। তাহলে তাড়াতাড়ি রান্না করে নি। কোন জায়গায়? ঘুরে যায় তাই ওই এইখান থেকে? হ্যাঁ, দিই ওখানে হয়। ওই হাতে করে নিয়ে গেলে পুকুরে দিয়ে দিতে হবে, না ঘুরে কোনা দিতে হবে। বাইরে বর্ণালী ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, আর মা এদিকে ঘর গুছাচ্ছে। কি করছো তুমি এখানে? বাসায় দেবো তো। কলা গাছটা এত ফার মোটা ছিল, এত মোটা। ছাড়িয়েছে? ছাড়িয়েছে? ছোট করেছি, নাহলে বাসায় টানতে পারবো না তো। পারবে? আজকে গরুর কাজ আমি একা করবো। আজকে আমি গরু হবো। নাই, কলা গাছ ছাড়িয়ে নিয়ে যাচ্ছি, এখন মাঠে বাসুই দেওয়া হবে। খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। মানুষ বাসুইটা নিয়ে নাও। হ্যাঁ, চলো আমি নিচ্ছি, তুমি এটা রাখো। মোটামুটি কটা দিন আমাদের একটু চাপ থাকে, আর চ্যানেলগুলোতে ভিডিও আসছে না, কারণ আসলে আমাদের তো চাষবাসের সময়, আর চাষবাসটা তো করতে হবে, কারণ এটাই আমাদের জীবিকা মেন, তাই তো? চাষবাস না থাকলে আমরা খেয়ে পরে বাঁচতে পারবো না। চলো নিয়ে নাও। নিচ্ছি। ভারে সুইগি বয় আজকে কলা গাছ বয় হয়েছে। আমার কাজ হচ্ছে এইটা নিয়ে জানো বাবা, এটাও তো ভালোই ভাত। এত বড় কলা গাছ নিয়ে এসে এইটুকুনি টানবা? এত বড় কলা গাছ নিয়ে এসে এইটুকুনি টানবা? তাছাড়া কি কষ্ট হয় না? ব্যাস, এবার টানলেই হবে। এখানে আমাদের রান্না হচ্ছে বন্ধুরা, দিদি রান্না করছে আজকে। রান্নি মাছ ভাজা, আমুদি মাছ দিয়ে রান্না হবে, কচুরমুখী এই যে ছাড়ানো আছে, মাছ ছাড়িয়ে দিচ্ছে। আর এটা কি রান্না হবে? ও, পুঁইশাকের ডিম দিয়ে চিংড়ি মাছ। আর ডিমই বলি সোজা। চলো মা, হয়ে গেছে তোমার কচু ছাড়ানো? সিম ভাজা হয়েছে? ও, আর এখানে আছে সিম ভাজা। চলো তুমি রান্না করো, আমরা যাই। ওমা তুমি আসো। হ্যাঁ, চাষি মাঠে নেমে গেছে। হচ্ছে ভালো হাতে? আমার মনে হয় কলা গাছ হলে ভালো সমান হতো। এইটা টানা আসছে না, ওর থেকে কলা গাছ সব বেশি ব্যথা হয়েছে।
কলা গাছ সবই পেয়েছি। কি কলা গাছ? ওটাই হবে না, ও খুব ভাত। কোনটায়? ওইটা খুব ভালো। বাবা এখানে আমাদের ঠিকাদার। বাবা এখানে ঠিকাদার, পরে উঠে বলে এখানে আমরা লেবার। বাবা ঠিকাদার আমরা লেবার। বন্ধুরা জোর কথাবে কিন্তু কাজ চলছে। বাবা ঠিকাদার, ঠিকাদারের কাছে ফোনটা ধরে দিয়েছি আর আমরা এখন লেবাররা সব কাজ করছি। লেবাররা মাঠে ভাত ইয়ে খেটে মরতেছে। লেবাররা খেটে মরছে নাকি? তোমার ভাইকে হ্যাঁ হাত চাষ বাড়াচ্ছে। ওরে হ্যাঁ, ওই জায়গায় সমান লাগবে না, ওই উঁচুটা কইছি। ওই তো হয়ে গেছে। হ্যাঁ ওদের সামনে চল যা, সামনে চল যা, মাথা চল যা। আজকে আমরা তিনজন খাচ্ছি, প্রচন্ড কষ্ট, মাঠের কাজ খুব কষ্ট হচ্ছে। আর বাবার আসলে পায়ে ব্যথা লেগেছে আঙ্গুলে, সেই কারণে পায়ে খুব ব্যথা, তাই আমরা এই তিনজনই করছি। বন্ধুরা এইমাত্র মাঠের কাজ করে উঠলাম। আর সত্যি কথা বলতে কি, মানে আমাদের চাষিরা যা খাটে, কি পরিশ্রম, কতটা কষ্ট, তাই না? সেইটা আজকে আমরা রিয়েলাইজ করলাম। সত্যি কথা বলতে প্রচণ্ড খাটে, কিন্তু চাষবাস কিন্তু দেখে মনে হয় কি যেন খাটনি নিয়েছে এরকম, তাই না? হ্যাঁ, প্রচণ্ড কষ্ট, বোঝা যাবে না, করলে বোঝা যাবে ভালো করে। ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। কত কষ্ট করে ফসল ফলায় বলো। মানে আজকে তো আমার জ্বর আসবে, বিভৎস কষ্ট। এখন স্নান ধ্যান করবো, খাওয়া দাওয়া করবো, তার আগে বানালি কুলের খাড়া শাক তুলতে হবে পুকুর থেকে। পুকুরে ভর্তি হয়েছে কুলের খাড়া শাক, মানে কুলপি শাক আমরা যেটাকে বলি, তাই না? কুলপি শাক তো বিনা সারের টাটকা শাক। বনল দেখেছো কত হয়েছে আমাদের কুলপি শাক? পুকুর ভর্তি পুরো, এই পারে বন্ধুরা এখানে ভর্তি, আবার চারিপাশে ওপাশে সব কুলপি শাক। কি সুন্দর টাটকা সবুজ, পুরো কাঁটা হয়ে গেছে, কত বড় বড় কাঁটা। কিন্তু পাতা কচি এখনো, দেখেছো? হ্যাঁ, এই সময়টা তো পাতা হয় কুলপি শাকে, রক্ত হবে। রাখতে হবে। এরকম ছোট করে তুলবো, তোলো না। বাবা ভালো করে তুলে দাও, কাঁটা ফুটছে হাতে। কাঁটা ফুটে যাচ্ছে, আমি যদি এখান দিয়ে গড়িয়ে পড়ি পুকুরে। পড়ো, সেই তো স্নান করবা। তা পুকুরের জল ঠান্ডা বিশাল এখন, আর এখানটা কাঁটা ফুটে যাবে আমার পুরো অবস্থা। সকালবেলায় তো এক লাগছিল পাগলি দেখতে, আর এখন লাগছে কাদার পি লাগছে। এটাই তো অরিজিনাল চাষির মাইয়া, চাষির বউ। হ্যাঁ, এই যে এক ঝুড়ি তুলেছি পুরো, এগুলো আজকে আর খাওয়া হবে না, কাল সকালের জন্য একদম পরিষ্কার করে বেছে রেখে দেবো। সকালবেলা যাতে তাড়াতাড়ি করে রান্নাটা করে দেয়। রান্না বলতে সবাই সেদ্ধই পছন্দ করে, সকালবেলায় পুরো একদম শাক সেদ্ধ, সবার গায়ে রক্ত বাড়ুক নাকি একদম। চল এবার রাখি, রেখে তাড়াতাড়ি করে স্নান করে দুটো খাবো, না প্রচন্ড খিদে পেয়ে গেছে। স্নান করে বসে গেলাম ভাত খেতে। এই যে প্রথমেই দিয়েছে মা সিম ভাজা, এখানে আছে কচু আর আমদি মাছের তরকারি, আর এই যে পুঁই শাকের ডিম চিংড়ি। পুঁই শাকের ডিম রান্না হয়েছে, ওটা হচ্ছে আমাদের বাড়ি, ওই যে সামনে সুন্দর করে মাছা তৈরি করা রয়েছে। পুঁই শাক গাছ সব হেভি হয়েছে কিন্তু পুঁই শাক গাছগুলো। হ্যাঁ, আর শীতকালে একটু বাইরে উঠোনে বসে ভাত না খেলে খাওয়ারই মজা আসে না। আমরা তো সকাল দুপুর সব এখানেই খাই, আর রাত্রেটা খালি ঘরে। রাত্রে আবার খাওয়া যাবে না, ঠান্ডা। তরকারি খেয়ে বলো, রান্নার একটু প্রশংসা করো। ভালো হচ্ছে রান্না টান্না বড় কথা না, এখন খিদে পেটে যা খাবো তাই ভালো। সারাদিন মাঠে কাজ বাজ করার পরে চিংড়ি মাছ দিয়ে না, সারাদিন মাঠে কাজ বাজ করার পরে খুব সুন্দর হয়েছে। এটা অনেক ভালো, খাওয়ার উপযোগী। আর বাবার কিন্তু ঠান্ডা লাগে না, যত ঠান্ডা সব আমাদের। স্টিল বটি বটি না। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। মোটামুটি 80% কাজ কমপ্লিট হয়েছে আমাদের মাঠের, আর 20% বাকি আছে, তারপরেই রোয়া পড়বে। বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর তারপরে এখন বেরোচ্ছি আমরা বর্ণালীর অ্যাকাউন্ট ঠিক করতে। ওর অ্যাকচুয়ালি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, যাতে তোলা যায় না পয়সা টাকা। ওই মানে মাসে 10,000 টাকা একবার তুলে নিলে ব্যাস, এই মাসে আর টাকা তুলতেই পারবো না। লাগে না, 5,000 টাকা ফেললাম আর 5,000 টাকা তুললাম, 10,000 কমপ্লিট হলেই
আর সেই মাসে আর কিছু ওর ব্যাংকে হাত দেওয়া যাবে না পরের মাসে। মাস পরে এত ঝামেলা না, সেই অ্যাকাউন্টটা ওই জন্য ওর বন্ধ করব, বন্ধ করে আমার একটা বড় সেভিংস অ্যাকাউন্ট খুলবো বর্ণালীর। আসলে ওর অনেক টাকা পয়সা হবে ভবিষ্যতে। চাষ করে আমার টাকা হবে, চলো এই যে মাঠে চাষবাস করছে, ধান চাষ করছে, তোমার টাকা ধান চাষ পয়সা করে হবে। আমার টাকা হবে, চলো বসে। ওটা, বসো। হ্যাঁ মারা সামনে ও মা আসলাম, ও এইবার দৌড়বে, ও ধরো ধরো ধরো। কাকিমা ঝাঁটা ফেলে দিয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ব্যাংকে, আর ওখানে গিয়েই দেখি প্রচণ্ড ভিড় ছিল। আসলে সেদিন ওখানে হাটবার ছিল, সেজন্য এত ভিড়, প্রচুর আওয়াজ হচ্ছিল, তাই জন্য আমি এখন ভয়েস ওভার করছি। তো যেটা আমার ওখানে 2 মিনিটের কাজ ছিল, আমাকে বললো প্রথমে কিছুক্ষণ ওয়েট করতে, কিন্তু তারপরে দেখলাম যে কিছুক্ষণ বলতে বলতে 2 ঘন্টা আমাকে ওয়েট করতে হলো। কারণটা হয়তো আমি অ্যাকাউন্ট ক্লোজ করবো বলেছিলাম, তাই জন্য আমাকে এতটা সময় ওয়েট করতে বললো। তো যাই হোক, কাজটা আমার নিজেরই ছিল, ওয়েট তো করতেই হতো। তাই জন্য বাজার থেকে 5 মিশালি ভাজা খাবার কিনে দুজনে খেতে খেতে ওখানে অনেকটা টাইম ওয়েট করলাম। দেন কাজটা মিটিয়ে আমরা তারপর বাড়ি চলে আসলাম। আজ এই পর্যন্ত।